নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমার পোলট্রি মোরগ এর কষা রান্না করবো। কিভাবে রান্না করে আপনাদের সাথে আমি শেয়ার করবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কি কি নিলাম দেখেন। মাংস আমি কাটা দেখাতে পারলাম না, সময়ের অভাবে, আর প্রচুর গরম পড়ে, গরমে আমি মাংস কাটা দেখাতে পারলাম। মাংস গাইটা দিয়ে নিয়ে চলে আসলাম। মাংস, তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি, ঠেঙ্গা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনিয়া জিরা একসাথে বাটা নিলাম। পেঁয়াজ, বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম একসাথে 2 রকমের বাদাম নিলাম বাইটা। টমেটো, একটা টমেটো পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে লবণ। এগুলা দিয়ে আমি আজকে কষা মাংস রান্না করবো। দেখতে থাকেন কিভাবে রান্না করি। চুলায় আগুন ধরাই নিলাম। এখন একটা কড়াইয়া বসাই নিব। আজকে পোলট্রি মুরগ কষা রান্না করবো, দেখতে থাকেন। কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া তেল দিয়ে দিলাম। কড়াই তেল গরম হয়েছে, এলাচ, দারচিনি, ঠেঙ্গা, গোলমরিচ, লং একসাথে দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা নিতেছে। এখন প্রচুর গরম পড়ছে আমাদের এলাকায়। কার এলাকায় কিরকম গরম কমেন্ট অবশ্যই বলবেন। আমাদের এলাকায় অনেক গরম, প্রচুর গরম। এখন গরমে তো খাওয়া দাওয়া খাইতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম আজকে চিকেন কষা রান্না করি। খাবো অনেকদিন পর, আজকে চিকেন কষা রান্না করবো। গরমে তো খাওয়া দাওয়া ভালো লাগে, আজকে ঝাল ঝাল করে চিকেন কষা রান্না করি। আপনারা দেখবেন কিরকম হইলে অবশ্যই কমেন্টে জানাবেন। পেঁয়াজ ভাজা হয়েছে, পেঁয়াজ বাইটা নিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিলাম, হলুদ মরিচ দিয়ে দিলাম। সব শেষে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। সব মশলা দেওয়া হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, অনেক সুন্দর একটা কালার চলে আসে। এই যে মশলা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে দিব। মাংসের পিসগুলো আমি বড় বড় করে কেটে নিলাম, আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারবেন। আমি মাঝারা পদের কেটে নিলাম, তেমন বড়ও না ছোটও না, এরকম। মাংস, কষা মাংস রান্না করলে মাংস একটু সাইজ বড় করতে হয়, কষা মাংস খাইতে ভালোভাবে মাংস কষিয়ে আমি মাংস রান্না হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়া দেওয়ার কারণে স্বাদ অন্যরকম লাগে। নামানো কিছুক্ষণ আগে একটু মিশিয়ে নিই ভালোভাবে। আমার মাংস রান্না হয়ে গেছে, কষা মাংস। এভাবে মাংস রান্না করলে, পোলট্রি মুরগ এভাবে রান্না করে যার খাইতে না ইচ্ছা করে তারও খাইতে অনেক ভালো লাগে মাংস। তা আমি আজকে এভাবে রান্না করলাম। আপনার মাংস ভাইজাও রান্না করা যায়, তা আমি আজকে ভাইজা রান্না করলাম না, মশলা দিয়ে কষা মাংস রান্না করলাম। কষা মাংস হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। মাংস রান্না হয়ে গেছে, কষা মাংস। এভাবে পোলট্রি মুরগি রান্না করলে খাইতে অনেক ভালো লাগে।
তো আমার রান্না কীরকম হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে কষা মাংস রান্না করলাম।